নমস্কার। বিরতির পর যে খবরটির দিকে নজর রাখবো, সাবরুম থানার পুলিশের আটক পাকিস্তানি নাগরিক হতে পারে ধারণা করা হচ্ছে উনি আইএসআই এর গুপ্তচর। দক্ষিণের সাবরুমে এক পাকিস্তানি যুবককে আটককে কেন্দ্র করে সাবরুম মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে গতকাল সন্ধ্যায় সাবরুম থানা এলাকায় পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণকারী আয়ান আলম ওরফে আল আমিন নামে এক যুবককে স্থানীয় ব্যবসায়ীরা ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় তাদের। পরে স্থানীয় এলাকাবাসীরা সাবরুম থানায় খবর পাঠালে পুলিশ ছুটে গিয়ে পাকিস্তানের যুবককে আটক করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর পুলিশের টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তার জন্ম পাকিস্তানের করাচিতে। সেখান থেকে সে বাংলাদেশে তার বাবার সাথে বসবাস করছিল। সেখান থেকে সে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের দিল্লিতে গিয়ে কয়েক মাস কাজ করার পর পাকিস্তানের তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করলেও সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়া সম্ভব হয়নি। পরে দিল্লি পুলিশের হাতে আটক হয়। 1 মাস জেলে থাকার পর সেখান থেকে ছাড়া পেয়ে সোজা বাংলাদেশের যাওয়ার জন্য সাবরুম সীমান্তে আসে। সেখানে গতকাল সন্ধ্যায় পুলিশের হাতে আটক হওয়ার পর সবকিছুই পুলিশের কাছে স্বীকার করেছে সে। সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ধৃত পাকিস্তানি যুবককে থানায় আটক করে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। রাতে ধৃত পাকিস্তানি যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ। পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃত যুবককে পুলিশ রিমান্ডে এনে প্রকৃত তথ্য বের করার চেষ্টা করা হবে। তবে ত্রিপুরা রাজ্যের পশ্চিমাঞ্চল লোকসভা নির্বাচনের দিনে পাকিস্তানি যুবককে আটক করায় গোটা মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কি বলেছে মহকুমা পুলিশ আধিকারিক, শুনবো আমরা। पुलिस की तरफ गया नहीं, इलीगल जा रहा था ये जाने वाला था। घर कहाँ पर है? पर गया नहीं। घर कहाँ पर है? घर बांग्लादेश में पड़ता है। 10 साल से जा नहीं रहा बांग्लादेश। तेरा असली घर कहाँ पर है? असली घर बांग्लादेश में पड़ता है। मैं 10 साल से नहीं जा रहा हूँ सर। अभी जाने वाला था लेकिन पर गया नहीं। क्या नाम है? मेरा नाम अयान है, मोहम्मद अयान आलम। डैडी का घर कहाँ पर है? डैडी का घर ब्राह्मणबाड़ी है। और मम्मी का? ब्राह्मणबाड़ी में। तो अभी बोला पाकिस्तान में है? वो अभी वहाँ पे है। वो 1988 में वो चले गए थे। कहाँ? मेरी मम्मी पाकिस्तान में। अभी जब से वहीं पे वो आए नहीं। तो आज कहाँ जाने वाला है? आज बांग्लादेश जाने वाला था पर गया नहीं। আজকে বিকালবেলা আয়ন আলম বয়সের একটা ছেলে দিয়ে সন্দেহজনকভাবে জলের পথে অটো দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকায় থানারে খবর দিয়েছে। থানা পুলিশ গেছে এবং তারে আনছে। তো প্রথমে বাংলাদেশ কইয়াছিরা একসময় এক কথা কয়, একবার কয় জন্ম পাকিস্তানে, তারপর আবার বাংলাদেশে। তো একটু সন্দেহ হয়েছে। আনানোর পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশি ছিল একসময়। বাংলাদেশে মায়ারামপুর, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, মায়ারামপুরে তারা আগের বাড়ি ছিল। তো 25-30 বছর আগে নাকি তারা পাকিস্তানে শিফট হয়ে গেছিল। তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটার জন্ম হয়েছে পাকিস্তানে। তো পাকিস্তানে নাকি তারা আর কি সিস্টেম পাকিস্তানের যে পাকিস্তানের যদি ডকুমেন্টস না থাকে তাহলে পাকিস্তানে থাকা যাইব না, গিয়েছিল জেলে ঢুকবো। তখন তার বাবা আবার 2011 সালে এই ছেলেটাকে নিয়ে আসছিল বাংলাদেশে রিটার্ন করছে। কিন্তু তার মা এবং তার আরও 4 ভাই আরও 4 বোন, এটা তারা পাকিস্তানে রয়ে গেছে। শুধু তারা এখানে আবার বাংলাদেশে শিফট হয়েছে। তো বাংলাদেশে শিফট হওয়ার পরে 2014 সালে এই 2014 সালে সে আরও কিছু বাংলাদেশের সঙ্গে একখানা যোগ দিয়েছিল ভারতে কাজ করার জন্য। তারা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়া ইন্ডিয়াতে ঢুকছে। ইন্ডিয়াতে ঢোকার পরে সে কেরালাতে ছিল একটা কোম্পানিতে কাজ করতো, প্রায় 2 বছর নাকি ওইখানে কাজ করছে। তারপরে দিল্লির একটা নিউ ফ্রান্স কলোনি একটা জায়গা আছে, ওইখানে প্রচুর বাংলাদেশি আছে, তারা চেনাশোনা আছে। এইভাবে কন্ট্যাক্ট করানোর পরে আবার দিল্লিতে গেছে। তো দিল্লিতে এসে ভাঙ্গাচুরা কালেক্ট করা এবং জমানো এবং মালিকের জমা দেওয়া, এই কাজগুলি বলে করতো দিল্লিতে। তো সেখান থেকে অনেক থাকার পরে তার মনে আইছে যে আমি আবার পাকিস্তানে মার্কাসে যাব। তো মার্কাসে পাকিস্তানে যাইব কি 2000 এই বছরই 20/2/24 মানে ফেব্রুয়ারি 20 তারিখে সে কাশ্মীরে গেছে।
কাশ্মীরে গিয়ে সেটা ওইখানে চেষ্টা করছে পাকিস্তানের বর্ডার ক্রসিংরা পাকিস্তানে তার কাছে যাওয়ার, কিন্তু ওইখানে কোনো স্কুপ পাওয়া গেছে না বিধায় সে আবার ব্যাক করছে 15/3/2024 নিউ দিল্লিতে। তো নিউ দিল্লি স্টেশনে যখন সে নামছে তখন নাকি দিল্লি স্পেশাল ব্রাঞ্চ তাকে ডিটেন করছে, ওইখান থেকে ডিটেন করানোর পরে তারা 1 মাস, এটা হলো সব তার কথা, কিন্তু আমরা সবগুলি ঘটনাই ভেরিফাই করছি, কিন্তু এটা তার বক্তব্য যেটা। তো সেখানে স্পেশাল ব্রাঞ্চের তারা 1 মাসের মতন তারা হেফাজতে রেখেছে, জিজ্ঞাসাবাদ করছে, করোনার পরে গত 15/3/2024 এই আপনারা শুনছিলেন আটককৃত সেই যুবকের বক্তব্য এবং মহকুমা পুলিশ আধিকারিকের বক্তব্য। আটককৃত যুবক সে নিজেই স্বীকার করেছেন যে তার বাড়ি পাকিস্তানের করাচিতে, সে দীর্ঘদিন তার বাড়ি আসল বাড়ি অর্থাৎ তার মা সেখানে থাকেন, কিন্তু সে বাংলাদেশে থাকতো। পরবর্তী সময় সে বাংলাদেশ থেকে দিল্লি আসেন, দিল্লি থেকে করাচি যাওয়ার চেষ্টা করলে সেখানে পুলিশের হাতে আটক হয় এবং আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে গতকাল তাকে আটক করে সাবরুম থানার পুলিশ। এবং এখান থেকে গোটা বিষয়টি তারা কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং গোটা বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ দেখার চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে এই যুবক আইএসআই এর গুপ্তচর হতে পারে, সুতরাং সেই ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি না রেখেই পুলিশ তার তদন্ত করবে বলেও জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে।